Oh my God, Aris! কেমন লাগছে বাবা? দেখে দেখে আরিস হাত তো আরিস হাত তো হাত হাতি 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 হাত তো আরিস আরিস হাত তো দেখে দিদার সাথে খেলা হচ্ছে। হেই গাইস, কি খবর সবার? কি অবস্থা? আজকে শনিবার, আমার ছুটির দিন। এখন বিকেল 5টা বাজে। আমি বাইরে হাঁটতে গিয়েছিলাম, তো বাসায় এসে দেখি মা আর আরিশ বাইরে। তো আমি ভাবলাম কফিটা নিয়ে আমিও বাইরে আসি, ওদের সাথে সময় কাটাই। গত সপ্তাহে আমরা প্ল্যান করে রেখেছিলাম এই সপ্তাহে পাঠান মুভি দেখতে যাব। মা আসলে মুভি দেখতে খুবই ভালোবাসে, তো মাও বলছিল যে বিগ স্ক্রিনে পাঠান দেখতে চায়। তো আজকে সন্ধ্যায় আমরা পাঠান মুভি দেখতে যাচ্ছি, তাই আমি বাসায় এসে তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম। তো আমি অলমোস্ট রেডি। এখন পারফিউম কি দিব সেটা ভাবছিলাম। তো এই মাসে পারফিউম ব্র্যান্ড ডাজিয়ে থেকে যে প্যাকেজগুলো এসেছে সেগুলো আসলে এখনও আমি ওপেনই করিনি। তো ভাবলাম আজকে ওদের পারফিউমই ব্যবহার করি। আর ওদের পারফিউম যেহেতু বিগ ব্র্যান্ডের পারফিউম থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো, তাই পারফিউমগুলোর যেমন সুগন্ধ তেমন সাশ্রয়ী। যেমন এই অ্যাম্ব্রে ভ্যানিলা পারফিউমটা YSL এর ব্ল্যাক ওপিয়াম থেকে ইন্সপায়ার্ড, যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারফিউম। আর এই ফ্লোরাল মার্শম্যালোটা কেলিয়ানের লাভ ডোন্ট বি শাই পারফিউম থেকে ইন্সপায়ার্ড। এই পারফিউমগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল, দেখা যায় $49, $39 কিংবা $29 খুব ভালো কোয়ালিটির পারফিউম পাওয়া যায়। তাই গিফটের জন্য ডাজিয়ার খুব ভালো একটা অপশন। ওকে গাইস, সো আমি অল সেট, আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে পারফিউম দেবার পালা। তো কোনটা দেবো ভাবছিলাম, তো যেহেতু ফ্লোরাল মার্শম্যালোটা আমার জন্য প্রথমবার হবে, তো এটা দিয়েই যাচ্ছি। তো দেখি এটার স্মেলটা কেমন। অনেক স্ট্রং, অনেক রিফ্রেশিং। তো মুভি যেহেতু 2.5-3 ঘন্টার হবে, আই থিঙ্ক এরকম একটা স্ট্রং পারফিউম দিয়ে যাওয়াই বেটার। এবং আজকে যেটা হচ্ছিল, আমি টিকিট কাটার সময় দেখি যে ফুল হল ভর্তি মানুষ, তো অবভিয়াসলি পাশাপাশি সবাই বসে থাকবে। সো ওকে গাইস, সো লেটস গো। আর আমি এখানে ভিডিও লম্বা করব না, আমি সুপার এক্সাইটেড। আজকে 4 বছর পর শাহরুখ খানের কোনো মুভি বড় পর্দায় দেখবো, শাহরুখ খানের এরকম কামব্যাক। তো এত বেশি হাইপড একটা মুভি, তো সুপার এক্সাইটেড। সো লেটস গো গাইস। ওকে গাইস, আমরা গাড়িতে উঠে গেছি আর আরিশ যাচ্ছে আমাদের ড্রপ করতে। আরিশ, তুমি কি মুভি দেখতে যাবে? পাঠান দেখতে যাবে? তো আরিশ বলছে মা, যখন কোকোমেলন আসবে কোকোমেলনের মুভি দেখতে যাব, পাঠান দেখবো না। তাই বলছো আরিশ? আরিশ তাই বলছো? আরিশকে আমরা মিস করব। তোমাকেও মিস করব আমি। তো আমি আর অমি প্ল্যান করছি যে আমি আর অমি হয়তো অ্যাভাটার দেখতে যাব। তো মার খুব ইচ্ছা ছিল যে মা পাঠান মুভি দেখবে এখান থেকে। হ্যাঁ, আমার খুব আনন্দ লাগতেছে যে শাহরুখ খানের মুভি বড় পর্দায় দেখবো। এটা আমার ভীষণ ইচ্ছা ছিল যে এখানে এটা দেখতে পারতেছি, আমার খুব ভালো লাগছে। আর অনেক বছর পর আসলে শাহরুখ খানের মুভি আসছে। তো আমরা হয়তো 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আরিশ বাবা, তোমাকে আমি লুকাই আমার সাথে করে গাড়িতে বসাই, তোমাকে আমি লুকাই ঢুকাই ফেলবো, ঠিক আছে? সিনেমা হলে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আরিশ, কেন জানি এখনকার হিন্দি মুভিগুলো সবই প্রেডিক্ট করা যায় যে গল্প কেমন হবে, এবং আমাকে সারপ্রাইজ করা খুবই কঠিন। কিন্তু আমি আবিষ্কার করেছি যে ঘুরে ফিরে আমি শাহরুখ খানকে আসলেই অনেক পছন্দ করি। মানে সে ভালো মুভি করুক আর খারাপ মুভি করুক, আমি আসলে ট্রু ফ্যান শাহরুখ খানের। তো 4 বছর পরে শাহরুখ খানের মুভি আসছে, তো আমি তো অফকোর্স দেখতে যাব। তো আমি আমাকে টিজ করছিল এটা নিয়ে, কিন্তু সত্যি সত্যি আমার কেন জানো, আমি আর তুমি তো মুভিটা দেখতে গেছিলাম না? কোনটা? শাহরুখ খানের লাস্ট মুভি, মুভির নাম ছিল জিরো। ও হ্যাঁ, জিরো। হরিবল ছিল গল্প সবকিছু, বাট আমি শাহরুখ খানকে পছন্দ করি, কিছু করার নেই। তো এই জন্য আমার বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তো লাস্ট কিছুদিন আগে যখন ব্রহ্মাস্ত্র বের হয়েছিল, আমি আর মা দেখতে গেছিলাম। মানে মুভি দেখা এই স্যাটারডে নাইটে আমার আর মার হচ্ছে একটা, যদি ভালো মুভি আসে আমরা অবশ্যই দেখতে যাবো, এটা আমাদের একটা রিচুয়াল। হ্যাঁ, আমরা নেমে যাচ্ছি, চলে আসছি। ওকে গাইস, আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ওই সিনেমা হলটা। তো মা, আমাদের হচ্ছে সামনে যেতে হবে, এই পাশে, এই পাশে।
মুভি শুরু হতে আর 5 মিনিট বাকি আছে, তো আমি আর মা এখান থেকে জাস্ট ড্রিঙ্কস নিলাম। রিগেল সিনেমা হলে আসছি আমরা, রেডমান্ডে, আমাদের বাসার এখানে। তো অলরেডি সবাই মনে হচ্ছে যে ভিতরে ঢুকে গেছে, কারণ আমি বাইরে কাউকে দেখতে পাচ্ছি না। হচ্ছে আমাদের হল হবে, তো বাইরে না এই সিনেমার দেওয়া, কিন্তু আমার ভালো লাগতো যদি এখানে পাঠানের কোনো পোস্টার বা কিছু থাকতো, তাই না মা? সাধারণত কিন্তু মুভি হলের বাইরে থাকে না, যে সিনেমাটা দেখবো সেই সিনেমার কিছু একটা থাকে বাইরে। যে বসুন্ধরা সিটিতে দেখি তো আগেই থাকে এরকম হ্যাঁ, কিন্তু দেখো এখানে নাই, এটা হল অথচ নাই। তো চলো আমরা ঢুকে যাই। শুরু হয়ে গেল নাকি? ওকে গাইস, তো আমরা বের হলাম পাঠান মুভি দেখে। কোন শাহরুখ খানকে দেখছি, কি অসাধারণ সুন্দর লেগেছে শাহরুখ খানকে প্রত্যেকটা সিনে, মানে জ ড্রপিং। আমি শুধু শাহরুখ খানকেই দেখেছি অ্যাকচুয়ালি। যারা শাহরুখ খানের ট্রু ফ্যান তাদের জন্য এই মুভিটা একদম বেস্ট বেস্ট বেস্ট, বিকজ প্রত্যেকটা সিনে প্রত্যেকটা অ্যাঙ্গেলে শাহরুখ খানকে অসাধারণ সুন্দর লেগেছে। মানে গল্প এরকম কিছু না যে অনেক নতুন কিছু বা প্রেডিক্ট করা যাবে না এমন কিছু না, কিন্তু সামহাও প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সিন খুব সুন্দর, মানে কনসেন্ট্রেশন থাকবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে পয়সা উসুল মুভি। আর মা, তোমার কেমন লাগলো? আমারও ভালো লাগছে। ডন ছবি দেখছিলাম, আচ্ছা, এরপরে এই বইটা দেখলাম। শাহরুখ খানকে খুবই ভালো লাগছে, মানে তার গেট আপ সমস্ত কিছু অন্যরকম, মানে শাহরুখকে টোটালি চেনা যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি যখন মানে মুভিটার ট্রেলার আমাদের বাসার টিভিতে দেখেছি, মানে তখন একরকম মনে হচ্ছিল, কিন্তু বিগ স্ক্রিনে মানে আই ক্যান টেল ইউ গাইস শাহরুখ খানকে কি লেগেছে। খুব সুন্দর, খুব ভালো লাগলো, মানে এনজয় করলাম অনেকদিন পরে। কিন্তু মাকে না আমার প্রত্যেকটা জায়গায় গল্প বলে দিতে হচ্ছিল যে কি হচ্ছে, মানে অনেক কমপ্লিকেটেড, এখানে যাচ্ছে একবার রাশিয়াতে ঘটনা, একবার আফগানিস্তানে কি হচ্ছে বুঝতে পারছিলাম, মাকে বারবার আমাকে গল্প বলে দিতে হয়েছে। তবে বেস্ট পার্ট হচ্ছে গাইস যখন সালমান খানের এন্ট্রিটা, মানে আই উইশ যে আমি এটা ইন্ডিয়াতে দেখতে পারতাম এই মুভিটা, কারণ ওইখানে সিনেমা হলে হয় কি যে নায়কের এন্ট্রিতে সবাই একসাথে চিৎকার করে, তাই না? তো এখানে আমি তো পারি নাই, আমি তো কন্ট্রোল করতে পারি না, আমি চিৎকার যখন সালমানের এন্ট্রিটা হয়, ও মাই গড, দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট। এবং শাহরুখ এবং সালমানকে একই স্ক্রিনে আমি তো কখনো দেখিনি, ওরা অনেক আগে একটা মুভি করেছিল, তখন তার বিগ স্ক্রিনে দেখিনি সেই মুভি, কিন্তু অসাধারণ অভিজ্ঞতা ওই মোমেন্টটা, একই স্ক্রিনে দুজনকে দেখা এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা ওই সিনটুকুর মধ্যে অসাধারণ ছিল। তো আপনারা যারা যারা পাঠান দেখেছেন হলে, যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবং আমি যে জায়গাগুলোর কথা বললাম, তো আমার কাছে ফুল মুভির বেস্ট পার্ট ছিল সালমানের এন্ট্রি, অ্যামেজিং। ওকে গাইস, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই গাইস।